ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় ৬ মাস হতে চলল। আ আমার কাছে মনে হলো অন্তর্বর্তী সরকারের যে সময়সীমা তার শেষের দিকে আস্তে, আস্তে যাচ্ছে। বাট আমি একটা কথা বলতে চাই এখানে অন্তর্বর্তী সরকার কি কারণে ব্যর্থ এবং তারা আসলে কি করতে পারেনি। আমার কাছে এটা তো মানে পার্সোনালি যদি বলি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমার কাছে মনে হয় অন্তর্বর্তী সরকার খুবই ব্যর্থ ভালোভাবে। আমার কাছে দৃশ্যমান আমরা যে আ শেখ হাসিনার সময় সো কল্ড একটা জিনিস দেখতাম না? শেখ হাসিনা যে বলত বারবার আ পদ্মা সেতু, ফ্লাইওভার, তারপর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই টাইপের অনেক কিছু আমরা বারবার বলতাম দৃশ্যমান উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন। সেটাও উনি আমি এখন পর্যন্ত দেখি নাই। এখন যদি বলেন যে না দৃশ্যমান উন্নয়ন না উনি অনেক বেশি কাজ করছে, ভিতরে ওদের সংস্কার কাজ করছে। কিসের সংস্কার করছে? কোথায় করছে? আমার কাছে কোন তথ্য নেই। আপনার কাছে তথ্য থাকলে জানাতে পারেন। হ্যাঁ, কিছু জায়গায় উনি ইনিশিয়েটিভ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। বাট আমার কাছে একটা মানে কমপ্লিট একটা গ্যাপ মনে হয়। এই গ্যাপটা কেন হচ্ছে আমরা ক্লিয়ার না। আমাদের কাছে জানানোর কোনো ওয়ে নাই। ঘুরে ফিরে আমাদের কাছে সমন্বয়করা সবসময় সামনে আসে। এর মধ্যে নাগরিক কমিটি, তারপর হচ্ছে এখানে সবসময় একটা কোনো না কোনো একটা গ্রুপ দেখছি আমরা শাহবাগে সমাবেশ করছে, কথা বলছে। তো এরকম হওয়ার তো কথা ছিল না, তাই না? যেখানে অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা পারসন যিনি আসছে যাকে সবাই অ্যাকসেপ্ট করবে। যাকে চিন্তা ভাবনা করবে যে উনি অনেক ডেভেলপমেন্ট নিয়ে আসবে বা আমরা ডেভেলপমেন্ট এর কথা না বলে এটা তো বিগ প্রজেক্ট এর ব্যাপার থাকে। উনি কিছু সংস্কারের যেগুলো আমাদের সাথে সূত্রপাত করবে দেখাবে আমাদের কাছে। বাট আমরা কিছুই দেখছি না। সবচেয়ে বড় বিষয় দ্রব্যমূল্যের ব্যাপারটা উনি কি আ কোনো কিছু করতে পেরেছে? পারেননি। উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো রয়েছে যাদের সাথে সমন্বয়ের ব্যাপারটা সেখানেও দেখছেন। আমরা এখনো দেখছি যারা সমাবেশ করলে গলা চেপে ধরছে, কথা বলতে দিচ্ছে না, লাঠিচার্জ করছে। ঘুরে ফিরে তো একই জিনিস, তাই না? ফেসিবাদ জিনিসটা খুব বড় ব্যাপার। বাট এই জিনিসটা এখনো যায়নি। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আছে কমবেশ। সেই জায়গার মতো সেই মানুষগুলো এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। আমলাদের ব্যাপারে উনার কি ব্যাপার? কি কোনো সিদ্ধান্ত নিয়েছে? নেয়নি। ওসি যারা আছে থানার বিভিন্ন জায়গায় ঠিকই কাজ করছে, সেম ঘুরে ফিরে একরকম। রাস্তাঘাটে যখন চলাফেরা করছে আমরা দেখছি অটো রিক্সা যেগুলো আছে, যেগুলো ব্যাটারি চালিত যেগুলো বলছি, আ অর্থাৎ রিক্সার মধ্যে ২ ক্যাটেগরি আছে যেগুলো খুবই স্ট্রং ওগুলোর কথা বলছি। এগুলো এখনো মেইন রোডে উঠে যাচ্ছে। দ্যাট মিনস দেখেন এই জায়গাগুলো ছোট্ট বিষয় মনে হতে পারে, খুব সাটেল ব্যাপার। বাট এগুলো নিয়ে আ কোনো কাজ দেখছি না আমরা। হাস্যরসক কিছু ব্যাপার আসছে আমরা দেখছি। আম পুলিশ বাহিনী থেকে র‍্যাবের যে ব্যাপারটা সেখানে ড্রেস নিয়ে খুব বাজে একটা ড্রেস করেছে এবং রুচির দুর্ভিক্ষ যে ব্যাপারটা সেটা আবার ফুটে উঠে আসছে এবং এটা নিয়ে আবার সবাই কথা বলছেন। মোস্তফা সরোয়ার ফারুককে নিয়ে কি কথা হলো? মোস্তফা সরোয়ার ফারুক কোথায় গেল এবং কি হচ্ছে? কোন রকম চুপচাপ সবকিছু ধামাচাপা আবার এর ব্যাপারে কোন কথাবার্তা নেই। ওকে ফাইন সবকিছু। এরকম তো হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্টে যখন ইস্যু খেলা চলতো। একটা ইস্যু যখন নিয়ে আসতো, আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতো এবং করেছে। পুরা ১৬-১৭ বছরে পুরাটা এভাবেই শেখ হাসিনা চালিয়ে নিয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় আমরা তরুণরা যার কাছ থেকে অনেক কিছু আশা করছি, সেই জায়গায় উনি কোনোভাবে পারছে না। উনি কি আসলে ব্যর্থ নাকি উনি এটা আসলে সবাইকে একটা মানে সুইসাইডাল একটা মোমেন্ট এ সবার কাছে নিয়ে আসছে। মানে একটা ব্যাপার আছে না এরকম ব্যাপার যে আপনি এখানে ইনিশিয়েটিভ নিবেন, পদক্ষেপ নিবেন, কাজ করবেন। যেমন ডোনাল্ড ট্রাম্পের আসার আগে অনেকগুলো বিলিয়ন ডলার আসবে, ১৪-১৫ বিলিয়ন ডলার কথা আসবে। আদতে পেয়েছে 1 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার। সো এই টাইপের কাজ মানে অর্থনীতি যে ঋণ মুক্তি ব্যাপারটা সেটা নিয়ে আসছে না এবং ভারতের সাথে যে সম্পর্কের ব্যাপারটা মানে এখানে ম্যাস পিপল যেভাবে চাচ্ছে ঠিক ম্যাস পিপল এর মতো আপনারাও রিঅ্যাক্ট করছেন। কিন্তু এটা তো আসলে আ একটা ২ টা মানে পার্শ্ববর্তী দেশ যখন থাকে তাদের কাছে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা খুব উস্কাই দিচ্ছি এই জায়গায়। বিজেপির ব্যাপারটা হামলা চালাতে পারে। মানে এগুলো খুব ন্যারেটিভ গুলোকে আপনারা কিভাবে দেখছেন? মানে আমার কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার এই ৬ মাসে আমি পার্সোনালি বলতে পারি আমার চোখে কোনো কিছু পড়ে নাই যে খুব ভালো কাজ করেছে। একটা সংবিধান নিয়ে একটা সংস্কারের যে ব্যাপারটা সেখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম ব্যাপার বলেছে। হ্যাঁ? এখানে নির্বাচনের বয়সীমার ব্যাপারের কথা বলেছে। আদতে এইসব জিনিসগুলো কি মানুষ চায়? মানুষ কি চায়? মানুষ চায় একটা ধরেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন। আমি কথা বলতে পারছি, রাইট। এটা নিয়ে আমার say নেই। আমি এখন কথা বলার শক্তি পাচ্ছি। যে কেউ কথা বলার সুযোগ পায়। এটা ফাইন। বাট কিছু এমন জিনিস করছেন যে জিনিসগুলোর কারণে মানুষ আপনার প্রতি বিরক্ত। আপনি এখন পর্যন্ত দ্রব্যমূল্যের ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় আসে নাই। আপনি ভ্যাট ব্যাপারটা নিয়েও আপনি কথা বলেন নাই। উল্টো সালাউদ্দিন বলছেন ভ্যাট কেন দিতে পারবেন না? এই টাইপের ব্যাপারটা আসছে। ফাইন, ভ্যাটের ব্যাপারটা এটা একটা অমীমাংসিত ব্যাপার। এটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। এটার অনেক বিষয় আছে।
আমি এটা নিয়ে কথা বলছি না। বাট মানে আমার কাছে মনে হয় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে যদি আমাকে প্রশ্ন করে যে আমি বলতে পারব না যে কোন খাতে উনি ডেভেলপমেন্ট করছে বা কি পরিবর্তন নিয়ে আসছে। আমাকে বলেন আ আমাদের ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে উনার কোনো স্টেটমেন্ট নাই। উনি কি করছে উনাকে আমার বরাবরই খুব দুর্বোধ্য মনে হয়। বরাবরই উনি বলছেন ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম আমাকে নিয়ে আসে। তরুণ প্রজন্ম নিয়ে আসলে তরুণ প্রজন্মের কাছে ক্ষমতা ছেড়ে দেন। আর সার্জির যখন আপনার ওখান থেকে কমিশন করা হয় এবং যখন আপনার সরকার থেকে একটা চেঞ্জেস নিয়ে আসা হয়, সেই চেঞ্জেস এ আবার পাল্টা একটা আঘাত নিয়ে আসে আপনার সার্জিসটা, হাসনাতটা। তখন এটাকে আবার চেঞ্জ করে নিয়ে আসে। আপনি আবার এখানে কিংস পার্টির একটা এবার সবাই ওপেন সিক্রেট আপনারা সবাই জানেন নাগরিক কমিটির ব্যাপারটাকে আপনারা বিভিন্ন জায়গায় প্যাট্রোনাইজিং করছেন। প্রোক্লামেশন একটা ঘোষণাপত্রের একটা ব্যাপার ছিল, সেটাও অফ করে দেওয়া হয়েছে। সেটা কখন আসবে? মানে দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা জায়গায় আ কোনো না কোনোভাবে এটাকে ইনফ্লুয়েন্সড করা হচ্ছে, কোনো না কোনোভাবে পিছন থেকে এটাকে টেনে ধরা হচ্ছে। আমরা জানি না এটা কোন শক্তি। এটা কি কোনো ভারতের কোনো মানে অপশক্তি বা ভারতের কেউ যেখানে প্যাট্রোনাইজিং পাচ্ছে এই টাইপের কোনো ব্যক্তি? আমরা বলতে পারছি না। বাট এগুলো ক্লিয়ার করেছেন যে আমাদের যে এজেন্সি গুলো রয়েছে সেগুলো নাই, কাজ করছে না। দ্যাট মিনস একটা গভর্নমেন্টের আম আমাদের দৃশ্যমান যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কথা আমরা বাদ দিলাম। আমরা জানি মেগা প্রজেক্ট গুলো অফ আছে, সেগুলো অফ থাকুক। এগুলো নিয়ে একটা অনুসন্ধানমূলক ব্যাপার আসবে, প্রতিবেদন আসবে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে সবকিছু। তো আপনি এই জায়গায় আপনার কাছ থেকে সবাই যে এক্সপেকটেশন করে যে নির্বাচন বা আপনার যে একটা ক্লিয়ারেন্স ব্যাপারটা, আপনি কখন থাকবেন, কতদূর থাকতে পারেন, আপনি এটা বলতেই পারেন। কিন্তু এই বলার ব্যাপারটা নাই। ঘুরে ফিরে একই কথা তরুণ প্রজন্ম এবং তরুণদেরকে নিয়ে আবার এখানে বিএনপিকে একটা মাইনাস করার প্ল্যানিং। সো হোয়াটএভার এই ধরনের বিষয়গুলো যখন আপনার তরফ থেকে আসে বা আপনার সরকার তরফ থেকে আসে তখন বরাবরই মনে হবে এই দেশটা আসলে একটা ভালনারেবল একটা দেশ হচ্ছে যে দেশে আসলে কখনো শান্তি আসবে না। আ এটা আমি খুব আনডাউটলি বলতে পারি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট খুব ভালোভাবে ব্যাক করেছে। একদম অ্যাবসোলিউটলি তারা ব্যাক করেছে এবং অনলাইন মিডিয়াতে তারা খুব ভালোই প্রোপাগান্ডা চালাচ্ছে। যেকোনোভাবে আপনি সে জায়গায়ও ইনিশিয়েটিভ নিতে পারছেন না। তরুণ প্রজন্ম এক টাইপের হয়ে গেছে। ছাত্র শিবিরের জায়গাটা একরকম, বৈষম্য বিরুদ্ধে একরকম। এখানে মাস্টারমাইন্ডের খেলা চলছে। কে কখন কি করেছে, ৯ দফা কে দিয়েছে, ১ দফা কে দিয়েছে, এই বিষয়গুলো চলে আসে। আমরা কিন্তু ৫ আগস্ট, ৪ আগস্টের কিন্তু সময় এরকম ছিলাম না। ৩ আগস্টের সময় আমরা এরকম ছিলাম না। ১৯ জুলাই পরে আমাদের পুরা জাতিটা এক হয়েছিল। এক হয়ে মাঠে সবাই নেমেছিল একটা মাফিয়া গভর্নমেন্ট ইয়ে করার জন্য। ঠিক সেই গভর্নমেন্টটা যখন চলে গিয়েছে, সে সরকারটা যখন এখান থেকে উৎখাত করা হয়েছে, তা পরবর্তী সময়গুলোতে আমরা বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, তারা কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে তারা কাজ কেন করবে? যখন জনগণ আপনার সাথে আছে, ছাত্ররা যখন আছে, সবাই যখন এখন যখন একটা দাবি দেওয়া আন্দোলন করতে পারে, মাঠে নেমে যেতে পারে। তো সেই জায়গায় আপনার ভয় কিসের? আপনি কিসের জন্য আপনি কাজ করছেন? আপনি কি ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্ল্যানিং? আপনার কি সরকার গঠন করার একটা প্ল্যানিং? I don't know। বাট আমি বারবার বলব অন্তর্বর্তী সরকার ব্যর্থ এই ৬ মাসে। আপনি যে চোখ বন্ধ করে চিন্তা করেন যে এই অন্তর্বর্তী সরকার ৬ মাসে কি করেছে? আপনি আমাকে এসে ডিবেট করতে পারেন কি করে নাই। আমরা বসতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে এই ৬ মাসে এখন পর্যন্ত হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেক বেশি দেখাতো, যা করত না। হতে পারে। বাট এই মুহূর্তে তো আপনাকে দেখাতে হবে। আপনাকে বলতে হবে, হ্যাঁ, আমি এই কাজগুলো করছি। এই যে দেখেন আমার এই ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি। প্রতিদিন কিছু না কিছু সংগঠন, ছাত্র বলেন, মেডিকেল শিক্ষার্থী বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শাহবাগে চলে যাচ্ছে। আপনার তাদেরকে আ সুযোগ দিচ্ছেন না। আমি বলব না তাদের উপর আপনি এখানে ফেসিবাদের মতো আপনি নিবেন। বাট আপনি তাদের সাথে বসে কথা বলার জন্য আপনার কোন গ্রুপ নাই, কোন টিম নেই, আপনি কথা বলতে পারছে না। সো আপনার যে যাদেরকে প্যাট্রোনাইজিং করছেন যে ছাত্ররা, সে ছাত্ররা এখন আঙ্গুল তুলে কথা বলে। সো আঙ্গুল তুলে কথা বলাটা তো ফেসিবাদের একটা রূপ ছিল। ফেসিবাদ যে যার মধ্যে রয়েছে যে ফেসিস্ট আ চিন্তা-ভাবনা করে সে তো আঙ্গুল তুলে কথা বলবে। আমাদের দেশে তো আমরা আঙ্গুল তুলে কথা বলা লোক চায় না। আমাদের দেশে আমরা যে মানুষটি চাই, যে মানুষটি জনগণকে ভালোবাসবে, যে একটা স্বাস্থ্যসম্মত একটা দেশ রাখতে পারবে, যে আ যেই স্বাস্থ্যসম্মত দেশে কোনো রোগবালাই থাকবে না, কোনো রকমের সিম্পটম দেখা দিবে না। এই টাইপের একটা দেশ চায়। সে দেশে নাই। এখানে কোনো দর্শন নাই, এখানে কোনো ফিলোসফিক্যাল আড্ডা হয় না। এখানে কোনো ডেপথ অফ নলেজ রাজনৈতিক কোনো কথা হয় না। এগুলোকে প্যাট্রোনিজম করছে না। সবাই ফেম। সবাই ঘুরে ফিরে সেই আ শাহবাগ, টিএসসি এবং হচ্ছে ডাকসু আন্দোলন, বক্তব্য, কথাবার্তা, বিভিন্ন ন্যারেটিভ ইংলিশ কথাবার্তা এগুলো করে চলছে।
আমার খুব আফসোসে বলতে হয় আমি আ যে দেশটাকে আমি আশা করছি আমি হ্যাঁ, বলব ৬ মাস গিয়েছে। আরো দেখতে পারি একটা বাট আমার মনে হচ্ছে ঘুরে ফিরে এরকমই চলতে থাকবে। আমরা সেখান থেকে উত্তরণ চাই, সেখান থেকে উত্তরণ হতে চাই। আমাদের কাছে মনে হয় একটা নতুন দেশ পাওয়ার সময় চলে আসছে।